হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা অবনী বাড়ি আছো। এই কবিতাটার বিষয়বস্তু চলো শুরু করি। আধুনিক বাংলা কবিতার ধারায় শক্তি চট্টোপাধ্যায় এক অনন্য প্রতিভা। তিনি 50-এর দশকের প্রথম সারির কবিদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয়তায় কিংবদন্তি হয়ে উঠেছেন। প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ থেকেই তিনি জনপ্রিয়তার শীর্ষে। শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো কবিতাটি এক বহুল প্রচারিত জনপ্রিয় বিখ্যাত কবিতা। ভাব নৈপুণ্য ও শব্দ ব্যবহারে ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই কবিতাটি আধুনিক বাংলা কাব্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব সাহিত্যেও স্থান করে নিয়েছে। গ্রন্থটির প্রথম প্রকাশ 1965 সালে। ওয়াল্টার ডি লা মেয়ারের দ্য লিসেনার্সের প্রভাব আছে অবনী বাড়ি আছো কবিতাটির ওপর। ঘোড়ায় চড়ে আসার নায়কের রাত্রিকালীন পরিবেশের জিজ্ঞাসা এনিওয়ান ইন দ্য হাউস দেখে মনে হয় এখানে কবি মনোদার্শনিকতায় পূর্ণ। অবনী বাড়ি আছো সেই হিসাবে অনেকটাই মগ্ন চৈতন্যের কবিতা। অবনী বাড়ি আছো নামে একটি স্বতন্ত্র উপন্যাসই রয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্র নীরু তার প্রেমিকা এবং স্ত্রী বিবিকে যখন তার গ্রামে নিয়ে গেছে ফেলে আসা জীবনের কথা বলেছে, সেই স্মৃতিচারণে উঠে এসেছে একটি প্রসঙ্গ। ওর দাদু জীবনের ব্যর্থতায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন এক কাবুলিওয়ালার কাছে টাকা ধার করে। আর কাবুলিওয়ালা রহমত বারে বারে তার খোঁজে আসতো এবং ধরা গলায় ভাঙা বাংলায় বলতো, এই অবনবাবু বাড়ি হ্যাঁ। কবিতাটির শুরুও ঠিক এই জায়গা থেকে। গভীর রাতে সমস্ত মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, সারা পাড়া যখন নিশ্চুপ, সেই স্তব্ধতা খান খান করে শোনা যায় সজোরে কড়া নাড়ার শব্দ আর এক মানুষের খোঁজ। রাতের স্নিগ্ধ সুপ্তিকে ভেঙে সেই শব্দের রূঢ়তা যেন মনে হয় কোনো ব্যক্তি বিশেষের নয়, রাতের গ্রাস করা আধারেরই খোঁজ। কবির ভাষায়, দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। কিন্তু কে এই অবনী? ভেবে নিতে ইচ্ছে হয় এক উদ্বিগ্ন, অশান্ত, অস্থির, যন্ত্রণাক্লিষ্ট আধুনিক মানুষ এই অবনী। কবিতার স্বজন। অবনী এখানে একটি প্রতীক। অবনী হচ্ছে কবির বিবেক। রাত্রির নির্জনতায় তাই কবি তাকে সঙ্গী করতে চান। মধ্যরাতে যখন দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, এমন বিপরীত পরিস্থিতিতে কবি খোঁজ করেছেন অবনীকে, তার বিবেককে। রাত্রি জাগরণের মধ্য দিয়েই কবি পৃথিবীর অতল আহ্বানকে যেন স্পর্শ করতে চেয়েছেন। সমালোচক মন্টু মিত্র বিশ্লেষণ করেছেন এইভাবে, আসলে আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার অধিকাংশ মানুষ সম্পর্কে কবি হতাশ। তাদেরকে যেন এক কৃত্রিম যন্ত্রচালিত জীবন গ্রাস করে ফেলেছে। মধ্যবিত্তের সামান্য সাজানো গোছানো জীবনের মধ্যেই থাকতে তারা অভ্যস্ত। দুয়ারেটে কথাটির মধ্যে মধ্যবিত্ত মানুষের সময়ের সবকিছুকে পাশ কাটিয়ে চলার প্রবণতাকে এখানে ব্যক্ত করেছেন। বহির্জগতের সমস্ত পারিপার্শ্বিকতাকে এড়িয়ে সবাই দুয়ারেটে ঘুমিয়ে পড়লেও কবি কিছুতেই ঘুমোতে পারছেন না। যন্ত্রণাদগ্ধ ওই মানুষ অথবা কবি অথবা অবনী আপন বিবেকের মধ্যে দিয়ে সমস্ত দুঃখ দুর্দশাকে অতিক্রম করতে চেয়েছে। অর্থাৎ ঘুমন্ত পুরীতে কবির অন্তরাত্মায় কেবল জেগে বসে আছে। নিঃসর্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কবি এক বর্ষণমুখর চিত্রের মাধ্যমে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। পাহাড়ি এলাকায় 12 মাস বৃষ্টি পড়ে। মেঘগুলো পাহাড়ের গায়ে গায়ে ঘুরে বেড়ায়। মেঘ আর বৃষ্টি দুয়ের সমন্বয়ে চিত্রের সম্পূর্ণতা। কবি মেঘকে গাভীর সঙ্গে তুলনা করার মধ্যে দিয়ে এক অনুপম সৌন্দর্যবোধের প্রকাশ করেছেন। ঘাসের কথা এনে কবি আসলে এখানে আমাদের সামনে এক প্রতিকূল অবস্থার কথা তুলে ধরেছেন। পরাণ মুখ অর্থাৎ প্রতিকূল,
সেই ঘাস যেন কবির বদ্ধ গৃহের দুয়ার চেপে ধরে। ঘাস এখানে প্রতীকী মাত্র। বাইরের দুর্যোগ অর্থাৎ বহির্জগতের পারিপার্শ্বিকতার আহ্বান কবি যেন উপেক্ষা করতে পারেন না। কবির অন্তরাত্মা যেন ডাক দেয়, অবনী বাড়ি আছো? এরপর কবি বলেন, আধিককালীন হৃদয় দুরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? এইভাবে কবি ঘোরতর বর্তমানকে আমাদের সামনে মেলে ধরেন পরাবাস্তবরীতিতে সুদূরের ব্যঞ্জনার মধ্যে দিয়ে। পারিপার্শ্বিক প্রতিকূলতায় কবির মন ছিন্ন ভিন্ন, ব্যথা ভরাতুর হয়ে আছে। তিনি ক্লান্ত হয়ে ব্যথার মাঝেই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু এই ঘুমের মধ্যেও স্বস্তি নেই, কারণ সহসা ফের তিনি রাতের কড়া নাড়া শুনেছেন। এইভাবে কবি অন্তরের এক সুপ্ত বোধ কবিকে বহির্জগতের সঙ্গে মেলাতে চায়। কড়া নাড়ার মধ্যেই রয়েছে সেই ডাক, কবির বিবেক বুদ্ধি জাগ্রত হওয়ার বাণী। ভবিষ্যতের উজ্জ্বল দিনের কাছে পা বাড়াতে চান। কাজেই এই অবনী বাড়ি আছো কবিতাটিকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের সমাজ চেতনাবোধের এক আত্ম উন্মেষের কবিতা রূপে আমরা সহজেই চিহ্নিত করতে পারি। মাত্র 12 পংক্তিতে লেখা শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো কবিতাটি রসোত্তীর্ণ একটি উজ্জ্বল কবিতা তথা সাংকেতিক কবিতা বললে ভুল বলা হবে না। ভাবব্যঞ্জনে যেমন গভীরতা আছে, তেমনি আছে স্তবক বিন্যাসে নতুনত্ব। 3টি স্তবকে বিন্যস্ত এই কবিতার প্রথম ও দ্বিতীয় স্তবকে কবির ব্যঞ্জনা তীক্ষ্ণতা পেয়েছে। 5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রশ্নসূচক বাক্য বারবার জিজ্ঞাসা ছড়িয়ে দিয়েছে সারা কবিতায় তথা পাঠকের অনুভবে, অবনী বাড়ি আছো? অবনী নামের এই অজানা ব্যক্তি যা কবির অন্তরাত্মা, এক অচেনা আগন্তুক যা কবির বিবেক, বৃষ্টিবাদল রাত্রি সবকিছু মিলেমিশে সম্পূর্ণভাবে মেজাজ মর্জিতে কবিতাটি একান্ত শক্তি চট্টোপাধ্যায়ের নিজস্ব ঘরানার। কবিতাটির আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ।